পারমাণবিক অস্ত্র তৈরির প্রসঙ্গকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরানের সাথে পশ্চিমা বিশ্বের দা কুমড়োর সম্পর্ক বেশ পুরাতন। একদিকে ইরান বলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করলে পশ্চিমাদের আটকানোর ক্ষমতা নেই, আবার অন্যদিকে পশ্চিমা বিশ্ব মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি সম্পন্ন করতে পারলে সেটি মধ্যপ্রাচ্য সহ পশ্চিমাদের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তবে বিশ্বব্যাপী ধ্যান ধারণাকে একপাশে রেখে দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি দেশের সরকারকে তিনি বলেছেন, এ বিষয়ে শত্রুদের সাথে আলোচনায় জড়িত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। 27 আগস্ট মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দেওয়ার সময় সংস্কারবাদী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারকে সতর্ক করে খামেনি বলেন, তবে আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, তাই আলোচনার সময় এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তার এই মন্তব্য 2015 সালে বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তির সময়ের মতোই আবির্ভূত হয়েছে। সে বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে সে সময় তেহরানের পরমাণু কর্মসূচি ব্যাপকভাবে সংকুচিত হয়ে গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে খামেনি বলেন, শত্রুর কাছ থেকে বেশি আশা করার প্রয়োজন নেই। আমাদের পরিকল্পনার জন্য শত্রুর অনুমোদনের জন্য অপেক্ষা করা উচিত হবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এই শত্রুকে জড়াতেও কোনো বাধা নেই। ইরানের পরমাণু কর্মসূচি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে মাঝে মধ্যেই নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়ে আসছেন খামেনি। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে খামেনির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেনি। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে সাম্প্রতিক বছরগুলোতে পরোক্ষ আলোচনা হয়েছে। এক্ষেত্রে ওমান এবং কাতার মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করেছে। অন্যদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চলছে। এ ধরনের পরিস্থিতিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে দ্বিধা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।